আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা তোমার ওই 12 14 অব্দি সমাধান করেছিলাম। তো আজকের অঙ্কগুলো সমাধানে যাওয়ার আগে তোমাদেরকে যেটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের ক্লাসটা অনলাইন করে দেওয়া হয়েছে, তাই না? তো এখন সিরিজ ভিত্তিক যেগুলো সমাধান আসতেছে, এখন এটা পার্ট টু পার্ট আমি সবগুলোই তোমাদের সমাধান দিয়ে দিব। আর হচ্ছে হলো যে এবার কিন্তু প্রত্যেকটা অঙ্ক এটার পর্ব আকারে ভাগ করা আছে, তোমরা যেখান থেকে দেখো না কেন, ঠিক আছে? ফেসবুক গ্রুপে দেখো বা পেজে দেখো, অথবা তোমার কি বলে ইউটিউবের চ্যানেলে দেখো, সেখানে পর্ব ওয়াইজ ভাগ করা আছে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দিব। আর হলো যে এখানে পর্ব করে ভাগ করা আছে। তো 4.1 অধ্যায়ের বিগত 3টা নাকি 4টা পর্ব আমাদের রেকর্ড হয়ে গেছে। এটা সম্ভবত 3 নম্বর নাহলে 4 নম্বর পর্ব আছে এটা, ঠিক আছে? তো আজকে যতটুকু সমাধান দেওয়ার দিব, এর পরবর্তীতে অন্য পর্বে আলোচনা করা হবে। তো আজকে সমাধানের জন্য দেখো আমি 5টা অঙ্ক নাকি 6টা এনেছি, 15 16 17 18 19 20। তো এর ভিতরে 15 নম্বর অঙ্ক তোমাদের এসডব্লিউ ছিল, অনেকে করে আনছো, কিন্তু দেখা গেল মাঝখানে তোমাদের বুঝতে সমস্যা। তো 15 নম্বর অঙ্কটা কোশ্চেনটা আমি আর এখানে তুলছি না, ওইখানে কোশ্চেন লিখে এখানে আমি সমাধানটা করে দিচ্ছি। এখানে দেখো লব এবং হর দুটো সেম আছে, তাহলে আমাদের থিওরি কি ছিল যে লব হর বেস একই হলে কমন যাবে, এবং পাওয়ার গুলো ভাগ আকারে, যদি বেস যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তো এরা ভাগ আকারে আছে, এদের পাওয়ারটা বিয়োগ হবে এবং বেস গুলো কমন যাবে। তো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে দেখো 2টা এক্স থেকে একটা এক্স কমন নিব, এবং পি মাইনাস কিউ, আর উপরে যে পাওয়ার আছে সেটা থাকবে পি প্লাস কিউ মাইনাস আর। সেম ভাবে ইনটু সেকেন্ড নাম্বারটা 2টা এক্স থেকে একটা এক্স কিউ মাইনাস আর, আর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি। আর 3 নম্বরটা হচ্ছে 2টা এক্স থেকে একটা এক্স আর মাইনাস পি, হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। তো এখানে জাস্ট আমরা বেসিক নিয়মটা করলাম যে দুইটা বেস থেকে একটা বেস কমন নিয়ে পাওয়ার গুলো বিয়োগ করলাম। এখানে একটু খেয়াল করো যে পি প্লাস কিউ বাইরে আছে, এখানে মাইনাস একটা আর আছে, তাই না? আর এখানে একটু খেয়াল করো যে ভিতরে পি মাইনাস কিউ আছে। যদি পি মাইনাস কিউ পি প্লাস কিউ ইনটু আকারে থাকতো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে যেত, হতো না? তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য এই পি প্লাস কিউ হচ্ছে পি মাইনাস কিউ কে আগে গুণ আকারে একসাথে লিখবো, এবং মাইনাস আরটা যে বাকি আছে, মাইনাস আরটা এই পি মাইনাস কিউ এর সাথে গুণ হয়ে বসবে। ঠিক আছে? সেটা কিভাবে? আগে এক্স নিব, এক্স নেওয়ার পর এই যে ভিতরে পাওয়ার পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ লিখলাম, এই পি মাইনাস কিউ পি প্লাস কিউ এর সাথে গুণ হয়ে বসলো। তবে এটা তো এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, তাই না? তো এটা যদি এর সাথে গুণ করি তাহলে মাইনাস আর ইন্টু পি মাইনাস কিউ হবে। ঠিক আছে? একইভাবে যদি এটা করি, এক্স টু দি পাওয়ার দেখো কিউ মাইনাস আর কিউ প্লাস আর, তো কিউ প্লাস আর এর সাথে গুণ হবে, এর সাথেও গুণ হবে। তাহলে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কিউ মাইনাস আর আছে কিউ প্লাস আর, আচ্ছা মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর লিখবো, কিউ মাইনাস আর। আরেকটা লাইন হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর হচ্ছে আর প্লাস পি, আর এই মাইনাস কিউটা মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি এর সাথে আরেকবার গুণ হবে। ঠিক আছে? এরপরে খেয়াল করো, এইটুকু হচ্ছে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও সূত্র, এখানেও সূত্র। তাহলে এইটুকুতে আগে সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এক্স টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পি স্কয়ার মাইনাস কি স্কয়ার আর মাইনাস আর ইন্টু পি মাইনাস কিউ থাকলো, ইন্টু এক্স টু দি পাওয়ার এর ক্ষেত্রে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আচ্ছা মাইনাস পি ইন্টু কিউ মাইনাস আর। এর ক্ষেত্রে তাই হবে, এক্স টু দি পাওয়ার
আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হচ্ছে মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি। ঠিক আছে, এখন এই যে ব্র্যাকেটের এখানে যে গুণ আকারে আছে আর, এই আর কে গুণ করে ব্র্যাকেটটা খুলে দিব। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর কি পি দ্বারা গুণ করলে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস আর পি, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আর কি কিউ দ্বারা হবে গুণ করলে কিউ আর। ঠিক আছে, একইভাবে এদিকেও তাই করব, এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, পি দিয়ে যদি ব্র্যাকেট গুণ করে খুলি, কিউ এর আগে প্লাস, পি এর আগে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, পি কে কিউ দ্বারা গুণ করলে হবে পি কিউ, আবার পি এর আগে মাইনাস আর আগে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, পি কে আর দ্বারা গুণ করলে হবে পি আর। এরপরে গুণ দিব এক্স টু দি পাওয়ার আবারও আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস কিউ আর। তো এই যে কিউ কে আর দ্বারা গুণ করলে হবে কিউ আর মাইনাসে মাইনাসে প্লাস, পি কে কিউ দ্বারা গুণ করলে হবে পি কিউ। ঠিক আছে, পি কিউ। ঠিক আছে, এখন খেয়াল করো, আবারও বেস সমান, তাই না? তিনটা বেস থেকে একটা এক্স কমন নিব এবং এরা গুণ আকারে আছে, এদের পাওয়ার যোগ হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর, তারপরে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর। একইভাবে এটাও প্লাস হবে, প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করব, যেমন পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কাটা যায়, তাই না? আবার কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস, আর পি মাইনাস এই যে পি আর প্লাস, দেখো আর পি দেখো এখানে লিখেছি আর পি গুণ করে, আর এখানে লিখেছি পি আর। তো গুণ করে কাটার সময় যাতে এখানে আমরা যেন মিল রাখি আর পি। ঠিক আছে, তাহলে আর পি গুণ করলে কাটাকাটি করলে মাইনাস প্লাস কাটা, কিউ আর প্লাস কিউ আর মাইনাস, আর হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস, পি কিউ মাইনাস পি কিউ প্লাস, সবই কাটা গেল। তাহলে থাকবে কি এক্স টু দি পাওয়ার 0, আর লগ এ টু দি পাওয়ার 0 সমান সমান কি হয় 1 হয়, তাই না? এখন এটা যদি বুঝতে সমস্যা হয় এই নিয়মটা, তাহলে তোমরা আগামীকালকে বলবা, এটা যদি অন্য কোনো নিয়মে করানো যায় তাহলে ওই নিয়মে করাই দিব। ঠিক আছে, সতেরো নম্বরটা খেয়াল করো, বলা হয়েছে 4 পাওয়ার x ইকুয়াল টু 8, 4 পাওয়ার x ইকুয়াল টু 8। এখানে চলক মাত্র একটাই হচ্ছে, সেটা হচ্ছে x, তার মানে এখানে x এর মান আসবে। x এর মান যদি আনতে হয় তাহলে কি করতে হবে, এখান থেকে এই যে বেস এটাকে সরাই ফেলতে হবে। আর এই বেস সরাবো কিভাবে, যেমন 4 কে যদি ভাঙি তাহলে কি হবে 2 স্কোয়ার, আর পাওয়ার x আছে x থাকবে। আর 8 কে যদি ভাঙতে যাই তাহলে 8 হচ্ছে 2 এর 3 গুণ, 2 কিউব, তাহলে লেখা যায় 2 কিউব, 2 দোকানে 4, 4 দোকানে 8। এরপরে 2 টু দি পাওয়ার 2 কে 1 দ্বারা গুণ করলে হবে 2x ইকুয়াল টু 2 কিউব। এখন দেখো বেশ সমান হয়ে গেল, তাহলে দুই দিক থেকে 2 2 তুলে দাও, তাহলে বাদ দিলে হবে কি 2x ইকুয়াল টু 3, উভয় দিক থেকে বেশ 2 তুলে দিলাম। এখন আমাকে x এর মান লাগবে, সুতরাং x সমান সমান 3 ডিভাইডেড বাই এই 2 এদিকে গুণ আছে, এদিকে আসা
ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছ? এরপর আসো 18 নম্বর। নম্বরটা দেখো, বলা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। এখানেও চলক হচ্ছে x। এখানে x এর যদি মান বের করতে হয় তাহলে এখানে বেজ আমাকে 2 করতে হবে, তাহলে 2 আমি বেজ তুলতে পারবো, এছাড়া তো আর x এর মান বের করা যাবে না। তাহলে x কে 128 কে দেখতে হবে এটা 2 এর, কারণ এখানে বেজ কত আছে 2, তাহলে এখানে দেখতে হবে 128 2 এর কয়টা গুণনীয়ক দিলে 128 হবে। তাহলে এটাকে যদি 2 দিয়ে আমি ভাগ করি 128 কে, তাহলে হবে কি 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে দেখো তো 2 কে কয়বার গুণ দিলে 128 হবে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7। তাহলে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। এখন এদিক থেকে বেস 2 তুলে দাও, তাহলে বাঁচে কি 2x প্লাস 1 ইকুয়াল টু 7। এখন বাদ দিলে 2x 7, এই প্লাস 1 ওদিকে গিয়ে মাইনাস 1, এবার হবে 2x ইকুয়াল টু 7 থেকে 1 গেলে কত হবে 6। এরপরে x সমান সমান 6, 2 এদিকে গুণ আছে, এদিকে আসে ভাগ, সুতরাং x সমান সমান 2 3 6। ক্লিয়ার? এটাই হচ্ছে x এর মান। এরপর আসো 19। নম্বরটা দেখো, √3 পাওয়ার x প্লাস 1 আর হচ্ছে 3√3 আছে 2x মাইনাস 1। এখন আমরা জানি যে রুটের এই রুটের মান হচ্ছে হাফ, আর এই রুটের মান হচ্ছে 1/3, তাই না? তো আগে রুটের মানগুলো ভাঙি। 3 টু দি পাওয়ার হাফ, আর এই পাওয়ার হচ্ছে x প্লাস 1, আর এই 3 পাওয়ার হবে 3 টু দি পাওয়ার 1/3, আর হবে 2x মাইনাস 1। এখন এই যে বাইরের পাওয়ার সাথে ভিতরের পাওয়ারের লব যেটা 1, এটাকে গুণ করে দাও। আচ্ছা 3 টু দি পাওয়ার লেখা যায় x প্লাস 1 ডিভাইডেড বাই 2, আবার 3 টু দি পাওয়ার এটাকে 1 দিয়ে গুণ করলে হবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3, তাই না? এখন এই যে বেশ সমান হয়ে গেল 3 3, তাহলে দুই দিক থেকে 3 তুলে দাও, তাহলে এদিকে থাকে কি x প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এরপরে আর গুণ করো, 2 কে যদি গুণ করি 2 দোকানে 4, 4x, আর প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 1 দিয়ে গুণ করলে হবে 2, 3 কে 1 দিয়ে গুণ করলে হবে 3x, প্লাসে প্লাস প্লাস 3 কে 1 দিয়ে হবে 3, 3 1 যা 3। এরপরে 4x, এই 3x এদিকে প্লাস আছে, এদিকে আসে মাইনাস 3x ইকুয়াল টু 3, এই মাইনাস 2 এদিকে গিয়ে প্লাস 2। এরপরে সুতরাং 4x থেকে 3x গেলে একটা হবে x ইকুয়াল টু 3 আর 2 যোগ করলে কত হবে 5। এটাই হচ্ছে x এর মান। ক্লিয়ার বিষয়টা? তো আজকে এইটুকু থাক, আমি সামনের পর্বে 20 নাম্বারটা করে দিব। ঠিক আছে?